আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিছু কি মনে পড়েছে না? হয়তো এখনো না, কিন্তু এই মুহূর্তটুকু আমার কাছে অনেকটা। মনে বলছে সব ঠিক হয়ে যাবে। কিসের জন্য করছে, কার সাথে ও যোগ আছে সবটা জানা দরকার। স্যার এরকম করবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, প্লিজ ছেড়ে দিন ওকে, প্লিজ ছেড়ে দিন। আমি তোমার কোনো প্রশ্ন করবো না, কিন্তু এক্সপেক্ট করবো যে তুমি সব সত্যিটা আমাকে খুলে বলবে। আমাকে এড়িয়ে যেতে গিয়ে কি হলো দেখলে তো, কপাল জোরে বেঁচে গেছো। আর এই যে বেঁচে আছো তারও একটা পারপাস আছে। আমি এখন কথা বলার অবস্থায় নেই কিঙ্কর, আমায় একটু একা থাকতে দাও। একা একা থাকতে দিলে তো বিপদ, কখন কি হয়ে যায় কে বলতে পারে। তার উপরে মেঘরাজ। ইয়েস মেরা ম্যাডাম, তোমাকে পিষে মেরে ফেলতে চেয়েছিল, আমি ওকে দেখে ফেলেছি। হয়তো তোমার মুখটাকে বন্ধ করতে চাইছিল। তাহলে তুমি অতীতে আমাকে অনেক কথা শেয়ার করেছো, তবে আমি চাই তুমি আমাকে সব সত্যিটা বলে ফেলো। দেখো মীরা ম্যাডাম, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আমাকে আবার আঙুলটা দেখাতে হবে, and that will be very much painful for you. আমাকে বাধ্য করো না। আমি বাধ্য হয়েছিলাম কিঙ্কর, আমার কিচ্ছু করার ছিল না। তুমি বাধ্য হয়েছিলে মানে তুমি বাধ্য এই কাজটা করেছে, এমন একটা কাজ। আর জন্য তোমার সবকিছু, আর জন্য তুমি সবকিছু করতে পারো, আর তাকে ডেড বডি বানিয়ে দিলে আর বলে দিলে অপনটা আরজুকে খুন করেছে। এই চোখের জল টল ফেলে আমার সামনে কোনো লাভ নেই মীরা ম্যাডাম, তুমি ভালো করে জানো। সত্যিটা বলো, সবটা বলো। আমি এইটুকু জানি যে আর্য মেঘরাজের কাছে ছিল, আর মেঘরাজ কিছু একটা করেছিল আর্যকে, কিছু জানতাম না। মানে তুমি মেঘরাজের সাথে হাত মিলিয়ে এই কাজটা করেছো? না, আমার মেঘরাজ ব্ল্যাকমেল করেছিল, বলেছিল আর্য ওর কাছে আছে আর ওর কথা মতন কাজ করলে তবে আর্যকে সুস্থ মতন ফিরিয়ে দেবে। কিন্তু আমি আর্যর জন্য সবটা করেছি যাতে ওকে সুস্থ দেখতে পারে। এত নাটক না করে তুমি এই কথাটা আমাকে আগেই বলতে পারতে। আমি শুধু আর্যর সেফটির কথা ভেবে। হ্যাঁ ম্যাডাম, তুমি একটু সুস্থ হয়ে ওঠো, বাকি কথা পরে হবে। কি প্লিজ আর্যকে বলেও কোনো লাভ নেই ম্যাডাম, কারণ আর্যর কিচ্ছু মনে নেই আর। তবে তুমি বন্ধু হয়ে যেটা করলে এটা হ্যাঁ অপর্ণা বলো, আর্যর কিছু মনে পড়লো? আমি জানি না আপনি কোথায় এখন। কেন, কি হয়েছে? আপনি এখনই আসেন এই অফিসের কাছে, রোলের দেখুন আর্য স্যার মেঘরাজকে ধরে মারছে এখানে। কি? হ্যাঁ, আমার ভীষণ ভয় করছে। কি করছেন আপনি? তাড়াতাড়ি আসুন এখানে। আমি এক্ষুনি আসছি। কিঙ্কর, আর্য কিছু হয়েছে কি? আর্য ঠিক আছে তো? আর্য কিঙ্কর স্যার এরকম করবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, প্লিজ ছেড়ে দিন ওকে, প্লিজ। ছেড়ে দিন ওকে, ওকে দরকার আমাদের। আপনি বুঝতে পারছেন তো আমার কথাটা? অনেক বড় ষড়যন্ত্র হয়েছে স্যার, আমাদের সবটা জানা দরকার। মেঘরাজকে দরকার আমাদের, আপনি এরকম করবেন না প্লিজ। ঠিক আছেন তো আপনি? কেন করছিলেন বলুন তো এরকম? কেন আমার কোনো কথা শুনছিলেন না? কোথায় লেগেছে আপনার? চোট লেগেছে আপনার? বলুন না কোথায় লেগেছে, ব্যথা করছে? স্যার
কিছু বলবেন আপনি? রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে কিছু কি মনে পড়েছেও না? হয়তো এখনো না, কিন্তু এই মুহূর্তটুকু আমার কাছে অনেকটা। মনে বলছে সব ঠিক হয়ে যাবে, সব। আসতে পারি? আপনি? ম্যাডাম আমাদের আসতে বলেছিলেন। আমি ড্রিমস ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসছি। আসুন 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 আসুন। আমাদের এলো, আপনি এদের সাথে কথা বলে রেখেছেন? না, কথা বলিনি, যোগাযোগ করেছিলাম যাতে ওনারা বিয়ের পুরো ইভেন্টের একটা প্ল্যান করে আমাদের দিতে পারে। আপনি এনেছেন তো? হ্যাঁ ম্যাডাম, এতে কিছু প্ল্যান আছে, আপনি একটু দেখে নিন। এতে টোটাল 7 দিনের প্ল্যান আছে। থ্যাংক ইউ। মানুষের অর্ক কোথায়? অর্ক, ওই তো অর্ক এসে গেছে। কি হয়েছে মা? অর্ক, এদিকে এসো, এদিকে এসো। আমি ওনাকে বলেছিলাম বিয়ের সমস্ত অনুষ্ঠানের একটা প্ল্যান করে দিতে, তো উনি এটা দিয়েছেন। তুমি দেখো এটা। আমি আরো 2-1জনকে বলেছি, তারাও দেবে, যেটা ভালো লাগবে সেটাকে আমরা ফাইনাল করব, ঠিক আছে? আর মানসীকে সঙ্গে রেখো। আমার ছোট ছেলে অর্ক, ও আপনাদেরকে জানিয়ে দেবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন থেকে এসব দেখে যে কি হবে সেটা আমি বুঝতে পারছি না। না, আমি তা বলছিলাম না। আমি ভাবছিলাম যে আর্যদার যদি কিছু নাই মনে পড়ে, যদি উনি অপর্ণাকে চিনতেই না পারে, তাহলে এইসব বিয়ে টিয়ে পারবে, ঠিক পারবে। আর্য এখন অপর্ণাকে চিনতে পারছে না, কিন্তু আমি তো চিনি অপর্ণাকে। তুমি চেনো মানুষই ওকে, অর্ক চেনে অপর্ণাকে, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। আমি জানি অপর্ণা আর্যকে কতটা ভালোবাসে, আর আর্য অপর্ণাকে ছাড়াও বাঁচবে না। তাই ওদের দুজনের বিয়ে হওয়াটাই মঙ্গল। এখন না হয় না চিনেই দুজন দুজনের সঙ্গে বিয়ে করবে, তারপর ওরা একে অপরকে চিনবে। আমি ওদের আর আলাদা হতে দেব না। ওরা একসঙ্গে থাকলে সব ভালো হবে, সবটা ভালো হবে।